আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো সংগ্রহ করেছি। এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত কেন হইতেছে না? প্রথমে আপনাদের বুঝতে হবে যে এসব সেনা অফিসার শহীদ হয়েছে তারা কারা। এই সেনা অফিসারগুলো হলো 2006 থেকে 2008 পর্যন্ত সেনা সমর্থিত 11 তত্ত্বাবধায়ক যে সরকার ছিল, সেই সরকারের আমলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যাদের নির্যাতন করা হয়েছিল, যে সেই সেনা অফিসারদের এই বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করে তাদের হত্যা করা হয়। আমার এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে শুনলে বুঝতে পারবেন যে এই সেনা অফিসাররা কত গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য এই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে, বিএনপি কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কী পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য পায়। এখানে একটা কথা মনে রাখা দরকার, বিএনপির কেন্দ্রীয় নেতাদের যেসব সেনা অফিসাররা নির্যাতন করেছিল তাদের কোনো কিছুই করা হয় নাই। যেমন তারেক রহমানকে সেনা অফিসার জুবায়ের নামে যে সেনা অফিসার তাকে নির্যাতন করে, তারেক রহমানকে উল্টো করে ফ্যানের সাথে ঝুলিয়ে তাকে নির্যাতন করে, তাকে কিছুই করা হয় নাই। কীভাবে তার কথা জানতে পারলাম? কর্নেল হাসানুল স্যার এক টক শোতে এই কথা বলছিল। তারেক রহমান আরাফাত রহমান কোকোকে নির্যাতন করার কারণ কি? লুৎফুজ্জামান বাবরের একটি ভিডিও 1 ঘন্টা 20 মিনিটের, এই ভিডিওটা আপলোড করা হয়েছে ইদানিং। এইটা দেখলে বুঝতে পারবেন যে তারেক রহমানকে কেন নির্যাতন করা হয়, বিএনপি কোন কোন নেতার কাছ থেকে চাঁদা নেয়, কারা কারা কী করছে, লুৎফুজ্জামান বাবর সব কিছু বলে দেয়। এমনকি আরাফাত রহমান কোকো চাঁদার টাকা না পেয়ে বাসায় গিয়ে জিনিসপত্র ভাঙচুর করত। এমন একটা ঘটনা ঘটছিল। তখন তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে ফোন করে বলছিল, তখন তো লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তাকে বলছিল যে আপনি কি বলছেন না বলছেন, করে তো অশান্তির আগুন লাগাই দিয়েছেন, কোকোতে সব কিছু ভাঙচুর করতেছে, এই সেই এরকম আরও অনেক ধরনের তথ্য পাবেন। এবার বলবো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কথা। আব্দুল জলিল, ওবায়দুল কাদের, শেখ সেলিম, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পায় সেনা অফিসাররা। তাদের কাছ থেকে এও তথ্য পায় যে 2003 সালে বিএনপি তৎকালীন মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে 70-80 জন এমপি আওয়ামী লীগে যোগদান করবে এবং তারা ঢাকায় 10 লক্ষ লোক জমায়েত করবেন। তখন তারা গণভবন দখল করবে, সংসদ ভবন দখল করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করবে। এই তথ্যটা আব্দুল জলিল নিজেই বলে। তারপর 2005 সালে সারা দেশে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, বলা হয়েছে এটা আওয়ামী লীগ, এটা জঙ্গিরা করছে। না, এটা জঙ্গিরা না, এটা যুবলীগের তৎকালীন প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবিরের নানকের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বোমাটা বিস্ফোরণ ঘটায়। আর আপনারা তো জানেন জঙ্গি বলতে কিছু নেই। তারপর 86 সালে এরশাদের অধীনে
আওয়ামী লীগ কত টাকা বিনিময়ে নির্বাচনে অংশগ্রহণ করে সেই তথ্যটিও ফাঁস করে দেয়। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পায়। আমাদের দেশে আগে এবং পরে, এমনকি যুদ্ধের সময়ও এত সেনা অফিসার শহীদ হয়নি। তাহলে এটা তো বোঝাই যেতেছে যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই কেন এই সেনা অফিসারদের সরিয়ে দিল। এবার বোঝাই যেতেছে, বুঝতেই পারতেছেন। এই ভিডিওগুলো দেখলে সব বুঝতে পারবেন যে আওয়ামী লীগের কত কুকর্ম। আর তাদের হত্যার পিছনে সেনাপ্রধান মঈনু আহমেদ নিজে সরাসরি জড়িত ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং তৎকালীন সেনা বড় অফিসাররাও এর সাথে অনেকেই জড়িত ছিল। তা না হলে এই ধরনের ঘটতই না। এই ভিডিওতে আপনারা আর দেখতে পাবেন ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক, তাদের সাথে অবৈধ লেনদেন, সাব্বির কিলিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এখন আপনারা বলবেন যে এই ভিডিও আমি কিভাবে পাইলাম। এই ভিডিও আমি পেলাম 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলনের যে নিরপরাধ মানুষকে হত্যা করে লাশ করে সেই লাশের উপর ডান্স দেওয়া হয়, সেই ভিডিওতেই আমি সংগ্রহ করতে গিয়েই এই ভিডিওগুলো আমি সন্ধান পাই। এখানে স্পষ্টভাবে দেখবেন শেখ সেলিমকে বলা হয় যে স্যার, যদি 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষগুলো হত্যা না করতেন তাহলে কি আমাদের দেশে মান ভালো থাকতো না, ভাবমূর্তি ভালো থাকতো? এরকম পাবেন। তারপর আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে মানুষ হরতালের সময় পুড়িয়ে মারার যে ঘটনা, সেটাও ফাঁস করে দেয়। আর লগি বৈঠা নিয়ে তো কথাই নেই। লগি বৈঠা এটা দেশ বিদেশে ব্যাপক সমালোচিত হয়। এই সেনা অফিসাররা এতে খুবই ক্ষুব্ধ ছিল। আওয়ামী লীগের নেতাদের যেভাবে নির্যাতন করা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। আব্দুল জলিল, তারপর আপনার ওবায়দুল কাদেরকে তো ভালোই পেতানি দেওয়া হয়েছে। আর সে বলছে না, তার শিক্ষা হয়েছে খুব, যদিও সে পরবর্তীতে এই শিক্ষার মনে রাখে নাই। ঠিক তারেক রহমানকেও একইভাবে নির্যাতন করা হয়। এখানে তারেক রহমানকে যারা বিএনপি নেতাদের যেসব সেনা অফিসাররা নির্যাতন করে তাদের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই এই সেনা অফিসারগুলো যারা আওয়ামী লীগের নেতাদের নির্যাতন করে তাদের এই বিডিআর অজুহাত দিয়ে হত্যা করা হয়। আর বিডিআর সদস্যরা স্বীকার করতেছে না, যেদিন তাদের হত্যা করা হয় সেদিন কোনো বিদ্রোহ হয়নি, এটি পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল। কেন ষড়যন্ত্র ছিল? এই তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফাঁস হবে বললাম, এই কারণেই তাদের আগেই তাদের হত্যা করে তাদের সরিয়ে দেওয়া হয়। আর এই বিডিআর হত্যাকাণ্ডে যে সেনা অফিসাররা শহীদ হয় এদের বেশিরভাগ ছিল বিএনপি আস্থাভাজন সেনা অফিসার। তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ পরিকল্পিতভাবে এই সেনা অফিসারদের হত্যার পিছনে তার অনেক ষড়যন্ত্র ছিল। এবার আপনাদের আর বুঝতে বাকি থাকবে না যে কেন এই সেনা অফিসারদের হত্যা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার, বিশিষ্টজনদের ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কারণেই তাদের হত্যা করা হয়। আর এই কারণেই মূলত তাদের এই হত্যার রহস্য উন্মোচিত হচ্ছে না। এই ভিডিওগুলো খুব
মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। বিডিআর হত্যাকাণ্ডে কেন হয়? এই সেনা অফিসারদের মধ্যে একজন ছিল শহীদ কর্নেল গুলজার। উনি ছিল খুবই মেধাবী এবং চৌখস। তিনি বিএনপি আমলে র্যাবের গুরুত্বপূর্ণ পদে ছিল। এতে বোঝা যাইতেছে যে তারা এই লগি বৈঠার দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার কারণেই তারা ক্ষুব্ধ ছিল আওয়ামী লীগের ওপর, এবং তারা এই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাইজ করে। আশা করি এবার বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং আগামীতে কিশোর গ্যাং নিয়ে একটি দারুণ ভিডিও বানাবো। কীভাবে কোমলমতি শিশু ভয়ঙ্কর কিশোর গ্যাং হয়ে ওঠে।